দর্শক, পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের আবারও স্বাগত। অনাবাদি জমিতে ঢেঁড়স ও পটল চাষ করে সংসারের চাকা সচল রেখেছেন রংপুরের কৃষকরা। ঘুচিয়েছেন দরিদ্রতাও, আর তাদের লাভের পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগও। রেজাউল করিম মানিকের রিপোর্ট। মাঠ জুড়ে সবুজ সবজির সমাহার, যেদিকে চোখ যায় কেবল সবুজ ঢেঁড়স আর পটল। অথচ কয়েক বছর আগেও এসব জমিতে আবাদ হতো না। খরচ কত হয়েছে? অনাবাদি জমিকে উর্বর করে ঢেঁড়স ও পটল চাষ করেছেন রংপুরের কৃষক। ঢেঁড়স আবাদ করেছে, ঢেঁড়সের টাকা 28 টাকা 30 টাকা পাইকারি দরে বিক্রি করতেছি। ঢেঁড়সের খরচ কম, লাভটা বেশি, ওই যার কারণে আমরা ঢেঁড়স বছরে করা হয়। প্রতি শতাংশ জমিতে পটল চাষে 800 থেকে 1000 টাকা খরচ করে এই পটল বিক্রি করছেন 40 থেকে 50 হাজার টাকায়। 35-40 টাকা কেজি পাইকাররা আসি জমি থেকে নিয়ে যায়। মানে বীজ সহ খরচ মনে করো 20,000-এর মতো হয়েছে, বিক্রি করছি লাখের মতো। এদিকে সবজির দাম নিয়ে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও খরার কারণে ফলন কিছুটা কম, তাই বাজারে দাম বেশি। 26 কেজি 28 বেচতেছি, 28 কেজি 150 বেচাইতেছি। হরিয়ারা বেচেছে আপনার 32 টাকা করে, বেশি আজকে বাজার, আমদানি কম। কৃষকদের লাভের পরিমাণ বাড়িয়ে দিতে নিরাপদ সবজি চাষে সহযোগিতা করছে কৃষি বিভাগ। নিরাপদ সবজি উৎপাদনের কলাকৌশল কৃষকদেরকে কন্টিনিউয়াস শিখিয়ে যাচ্ছি এবং তার ফলশ্রুতিতে সবজির আবাদ এই এলাকায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা নিরাপদ সবজি উৎপাদনে প্রশিক্ষিত হচ্ছে। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবছর 4072 হেক্টর জমিতে ঢেঁড়স ও পটলের আবাদ হয়েছে। শস্য ভাণ্ডার খ্যাত রংপুর অঞ্চলের কৃষকরা একসময় মন্দার সাথে যুদ্ধ করত, কিন্তু সেই চিত্র এখন পাল্টে গেছে। বিশেষ করে নানা ধরনের সবজি চাষ করে কৃষকরা এখন স্বাবলম্বী হয়েছে। এদিকে ঢেঁড়স ও পটল চাষ করে ভাগের চাকা ঘুরিয়েছে রংপুর অঞ্চলের চাষিরা। তাদের দাবি, কৃষি বিভাগ যদি তাদের ভালোভাবে পরামর্শ দিত তাহলে তারা আরও লাভবান হতো। রেজাউল করিম মানিক, নিউজ 24, মিঠাপুকুর, রংপুর। লক্ষ্মীপুরে কয়েকদিনের বন্যায় ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে আমনের বীজ তলা এবং শরৎকালীন সবজি। মৎস্য অধিদপ্তর বলছে 17,500 পুকুর ভেসে গেছে। বিভিন্ন জাতের অন্তত 3,000 মেট্রিক টন মাছ বের হয়ে গেছে। এখন পর্যন্ত 8 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। কৃষি বিভাগ জানিয়েছে আমনের 1486 হেক্টর বীজ তলার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। বন্যার কারণে 5 দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। দুপুর থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা। গেল 21 আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এরপর থেকে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সকল কার্যক্রম। এতে ভারতে আটকা পড়ে অনেক বাংলাদেশি পর্যটক। সচেতন ব্যাংকার সমাজের উদ্যোগে ব্যাংক খাত সংস্কার আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও কলামিস্ট প্রফেসর ডক্টর মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান, সাবেক সচিব ডক্টর এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল আওয়াল সরকার সহ আরও অনেকেই। শুভ জন্মাষ্টমী উপলক্ষে দয়াগঞ্জ গেন্ডারিয়ায় শ্রী শ্রী জাতীয় শিব মন্দিরে পূজা ও বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সেই সাথে দেশের মঙ্গল কামনা ও বন্যার্থবাসীর জন্য প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডায়মন্ড হাউসের কর্ণধার ও শ্রী শ্রী জাতীয় শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সৌমেন সাহা ও সাধারণ সম্পাদক শ্রী রবীন দাস সহ আরও অনেকেই। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসে।